রান্নাতে। একটা তো 1 মাস যাইবই, ছোটটি তো এক মাসে। তো মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, কাঁচামরিচ উঠাইয়া দিয়ে ফালাই দিও। এটা দিব, রান দিব, লেগ পিস দিব। আজকে হচ্ছে একদম বিকালবেলা রান্না করতে আসলাম। আজকে আসছে অর্ডার কিন্তু নাই। তারপরে আমি সারাদিন শুধু বসেই ছিলাম, মানে একবার ভাবতেছি যে রান্না না, কিছুই রান্না করব না, হয়তো বাইরে থেকে কিছু একটা কিনাই না খাবো, কারণ একদমই রান্না করতে ইচ্ছা করতেছে না, মনটা ভালো না, এই আর কি। তো একবার চিন্তা করি রান্না করব, একবার চিন্তা করি না করব না, একবার চিন্তা করলাম না বাইরে থেকে কিছু কিনাই না খাবো, এরকম করতে করতে আবার চিন্তা করলাম না থাক, এই রান্নাই করি। করতে করতে বিকাল টাইমে আমি আসলাম রান্নাঘরে। তো ভাবলাম যে কি করা যায়, শর্টকাট কিছু একটা রান্না করব যেটা রাইয়ান একটু মোটামুটি খেতে পারবে। আর ফ্রিজে তেমন কিছু রান্না করা নাই, না হলে রান্না করা থাকলে তো আসতামই না, যেহেতু রাইয়ান স্কুল থেকে এসে খাবে। তো আয়শা আয়শা বসে বসে সে টুকটাক খাইছে। ও যে বললাম এই যে মেরিনেট করে রাখছি কিছুক্ষণ আগে, ভাবলাম যে না এখন বসাই দিই, সন্ধ্যার আগে আগে খাই বোনের রাইয়ান বা আমরা খাবো সবাই। তো এই যে কয়েক পিস ফার্মের চিকেন ছিল, ফার্মের মুরগির 3 পিস, মানে বড় পিস 3 পিস ছিল। তো ওইটাই কেটে নিছি, ছোটো টুকরা করে কেটে নিছি, একদম মানে হাতে মাখায়ে বিরিয়ানির মশলা, আদা রসুন ধনিয়া জিরা দিয়ে, একটু টক দই দিয়ে টমেটো কেটে দিছি, হাতে মাখিয়ে আমি হচ্ছে করছি। এই যে পেঁয়াজ যে আরও দিব, কথায় কথায় ভুলেই গেছে আমি, হাতে মাখে রেখে দিছি একদম আলু টালু সহ। তখন চিন্তা করলাম একটু মানে তেহারির মতো রান্না করে ফেলি চিকেন। এই ফার্মের মুরগি না এমনি ঝাল টাল করলেও আমার কাছে কেন জানি ভালো লাগে না, তো মজা লাগে না। আবার চিন্তা করলাম আবার ভাত রান্নবো, আবার মাংস রান্নবো, আবার বিরিয়ানির মতো রান্না করি, একটু একটু যা খাই। আর থাকলে রায়ানের 2-1 দিন হয়ে যাবে, রায়ানের জন্য খাবার থাকলে আমার এত টেনশন লাগে না, এই আর কি। তো 1-2 দিন রায়ান খেতে পারবে, একটু রান্না করে রেখে দিই। এখন আর ভালো লাগে না প্রতিদিন রান্না টান্না করতে, এই জন্য একটা আইটেম শর্টকাট, যখন নিজের কোনো কিছু ভালো না লাগে তখন শর্টকাট যতটা পারি কোনো রকম আর কি। এই যে বিরিয়ানির মশলা, আদা রসুন টক দই একটু মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম, বাস এখন একটু পেঁয়াজটা ভেজে দিয়ে দিব। মাংসটা একটু সিদ্ধ হলে এটার মধ্যে চাল দিয়ে পানি দিয়ে দিব, হয়ে যাবে শেষ। আমার কাছে বিরিয়ানি অনেক ঝটপট মনে হয় রান্না। ভর্তা টর্তা করতে আমার কাছে যে বিরক্ত লাগে, আমার মনে হয় এর মধ্যে 2-3 বার আমি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবো। ভর্তা করতে আমার কাছে এত রকম ভেজাল লাগে, আর মনে হয় যেমন অনেক সময় লাগে ভর্তা টর্তা করতে। তো বিরিয়ানি রাঁধতেও আমার এত কষ্ট লাগে না, ঘন সময় তো কষায় টষায় রান্না করি, অনেকই করি, এত আজকে আর এত কিছু করি নাই, জাস্ট মাখায় রেখে দিছি। এখন এই যে পেঁয়াজটা ভেজে তারপরে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজার পর হচ্ছে আমি দিয়ে দিলাম মাংসটা। এখন হচ্ছে একটু ভালো করে কষায় নেব, যেন কষানোর মধ্যে সিদ্ধটা হয়ে যায়। বিরিয়ানি রান্না করতাম না, মশলা আছে আমার, একটু হাতে বানানোতে হেভি মশলা আছে। ভাবলাম যে এটা বেশি দিন হয়ে গেলে আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, যাক আছে যেহেতু তো বানায় ফেলি। এটা একটু সময় নিয়ে জাস্ট একটু কষাবো। তো মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে আসছে আর কি। এখন হচ্ছে যে চালটা ধুয়ে রাখছিলাম, এখানে হচ্ছে আমি একটু সামান্য মুগ ডাল দিছি, এবং অল্প পরিমাণে।
তখন একটু চালটা কষায় তারপর হয়তো পানি দিয়ে দেবো। করে কষায় পানিটা দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু একটু দুধ না দিলে বিরিয়ানি মজা লাগে না। তেহারি হোক বিরিয়ানি হোক যেটাই হোক একটু দুধ দিতে হয়, গুঁড়া দুধ। ঢেকে দিলাম। এখন হচ্ছে পানিটা শুকাইলে জাস্ট দমে দিয়ে দিব। তো এই যে বিরিয়ানিটা কমপ্লিট। এখন হচ্ছে রায়ানের ক্ষুধা লেগেছে, রায়ানকে দিয়ে দিই। আমি একটু পরে খাবো, আমি আর রায়ানের বাবা একটু পরে খাই। টুকটাক যে পেয়ারা টেয়ারা খাইছি, টুকটাক খাওয়া পড়ছে মাঝখানে, এখন আর ক্ষুধা লাগে নাই। সুন্দর হয়েছে, ফ্লেভারটাও সুন্দর বের হয়েছে। রায়ান থালা নো, একটু এখানে আসো, প্লেটটা নিয়ে আসো। প্লেটটা আর একটা চামিচ আনো, আমি বাইরে দিই। ডাল, হ্যাঁ হ্যাঁ ডালটা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হইতো, তারপর ক্ষুধা লাগছে, দিয়ে দিই। হয়েছে সিদ্ধ। বাতে চামিচটা আনো। ধর, প্লেট ধরো, প্লেট নিচে ধরো, পড়ে যাবো গা। হ্যাঁ সামনে আনো। কাঁচামরিচ উঠাইয়া দিয়ে ফালাই দিও। এটা দিব, রান দিব, লেগ পিস দিব, বেস্ট পিসটা। বেস্ট পিস, বেস্ট পিস আজকে বেস্ট পিস না, এটা সব রান। কারণ বেস্ট ছিল না, রানটাই ছিল 3 পিস। ওকে, এটা একটু দমে থাক, এটা চালটা একটু হবে আর কি। একটু সিদ্ধ হবে। তো বিরিয়ানি তো মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। রায়ান খেলো, তারপর হচ্ছে আমরা খেলাম। শর্টকাট ঝামেলাহীন একটা বিরিয়ানি রান্না, মজাই হয়েছিল সেদিন। হয়তো কয়েকদিন আগের ভিডিও। তারপর হচ্ছে সন্ধ্যার পর ভাবি আর আমি হচ্ছে ওয়াটসনে গেছি, কারণ হচ্ছে ওয়াটসনে হচ্ছে শ্যাম্পুর উপরে ডিসকাউন্ট দিচ্ছিল। তো ভাবি বলতেছিল যে, ভাবির আগের দিন গিয়ে আসছে, ভাবি আমাকে জানাইছে যে ভাবি ওয়াটসনে হচ্ছে শ্যাম্পুর জন্য ডিসকাউন্ট দিচ্ছে, আপনি কি নেবেন কি না। ভাবলাম যে যাই। বললো যে যেদিন আমাকে বলছে ভাবি এর পরের দিনই শেষ আর কি, ডিসকাউন্টের শেষ তারিখ ছিল। তো সন্ধ্যার পরে ভাবলাম যে না যাই আজকেই, না হলে আর তো ডিসকাউন্ট আবার কবে দেয়। তো আসলাম ওয়াটসনে। হাঁটতে হাঁটতে, আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, মানে সাথে কেউ থাকলে হাঁটতে হাঁটতে চলে আসা যায়। যেমন ভাবি আর আমি কথা বলতে বলতে অনেক দূর কিন্তু আমরা হেঁটে চলে যাই, তখন আর হাঁটাটা না অত একটা মানে কষ্ট লাগে না, তখন ওই হাঁটাটা খুবই ভালো লাগে। আমি আর ভাবি তো মাঝে মধ্যে প্রায় বের হই। আরেকটা মার্কেট আছে আমাদের এদিকে, সীতা পার্ক সেন্ট্রাল, তো ওইখানে যাই। পার্ক আছে, ওইখানে যাই। ওটা বেশ দূরই, কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাই। তো এই যে ভাবি আমি হচ্ছে দেখতেছিলাম, তো এই যে শ্যাম্পুগুলো এখানে দেখতেছিলাম যে কোনটা মানে কতটুকু ডিসকাউন্ট দিছে। তো সানসিল্কের উপরেই বেশি ডিসকাউন্ট ছিল, সানসিল্কগুলোই একটু মানে কম দামে পাওয়া গেছে। আর অন্যান্যগুলো ছিল, অন্যান্যগুলোও মানে তেমন মানে বেশি একটা ডিসকাউন্ট না। সানসিল্কটাই দেখলাম যে ভালো ডিসকাউন্ট দিছে, তো এটাই বেশ কিছু শ্যাম্পু নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে তো মালয়েশিয়ার আসলে সাবান, শ্যাম্পু, কসমেটিক যেটাই মানে আর কি
বলি না কেন, সবগুলোই কিন্তু অথেন্টিক এখানকার। আর এইগুলি সাবান শ্যাম্পুগুলা তো আমি আর ভাবি হচ্ছে টুকটাক কেনাকাটা করে, তো ভাবি আবার আমাকে খাওয়াইছিল, কি জানি রুটি চানা খেয়েছিলাম, ভাবি একটা আমি একটা, ভাবি খাওয়াইছে। খেয়েটেই আমরা হচ্ছে ওই যে ইয়েতে ঢুকছি, ওয়াটসনে ঢুকছিলাম। আর বের হওয়ার পর ভাবিকে বললাম, ভাবি চলেন 2টা আইসক্রিম নিয়ে খেতে খেতে যাই। তো ভাবি বললো যে না ভাবি একটাই নেন, 2জন মিলে খাই, কারণ আমার গলার অবস্থা অত একটা ভালো না, তো বেশি একটা খেতে পারবো না, আপনি একটাই নেন। তো আমরা হচ্ছে বসে বসে এখানে আইসক্রিম শপটাতেই বসে খাচ্ছিলাম, আর ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ভাই আমাদের নিতে আসবে। তো দেখেন ভাবি কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। এখন পর্যন্ত ভাবিকে দেখলাম না যে ভাবি একা ড্রাইভিং করে কোথাও গেছে, মানে বা কোথাও বের হয়েছে। আমাদের কথা ছিল কি, ভাবি ড্রাইভিং শেখার আগে কথা ছিল যে ভাবি, মানে ফাতে ভাবি শুধু বলতো ভাবি একবার শুধু শিখে নেই, আর মানে ভাইদের আর লাগবে না, আমরা নিজেরাই বের হয়ে যাব। মানে আমি জারাপু তারপর হচ্ছে ভাবি 3জনে যখন যেখানে ইচ্ছা যেতে পারবো। ভাবি ড্রাইভিং শিখলে আমাদের কি আনন্দ, শুধু দোয়া করতাম ভাবি কবে ড্রাইভিং শিখবে, কবে লাইসেন্স পাবে। ভাবি শুধু এতদিন আমাদের কি বলছে, শুধু এই কথা বলে গেছে, ভাবি চিন্তা করেন না, আমি মানে ড্রাইভিং শিখলে আর কোনো টেনশন নাই, যেখানে যাব আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাব, ভাইদের আশায় আর থাকতে লাগবে না। আমরা কোথাও গেলে যদি আমরা একসাথে কোথাও যাওয়া হয়, হয় রায়নের বাবা দিয়ে আসে, আবার শকুত ভাই নিয়ে আসে, বা শকুত ভাই দিয়ে আসে রায়নের বাবা নিয়ে আসে, এরকম একটা অবস্থা। তো এটা নিয়ে আমি মানে বলতেছিলাম যে ভাবি আপনি ড্রাইভিং শিখে তাহলে কী লাভ হলো, আপনি লাইসেন্স নিয়ে কী লাভ হলো, আমাদের এতদিন কি ভুং ভাং বুঝাইলেন, এখন তো কোনো পাত্তাই নাই, আমাদের কোনো খবরই নাই। তো এটা নিয়ে ভাবির সাথে অনেক দুষ্টামিও করি। ভাবির কেন জানি লাইসেন্স পাওয়ার পর এখন ভাবি একা গাড়ি চালাতে তেমন একটা সাহস পায় না। ভাবি ওদিন বলতেছে, ভাবি আগে যখন ড্রাইভিং লাইসেন্স পাই নাই তখন সাহস করে এদিক ওদিক কোথাও মানে চলে গেছে, এখন কেন জানি সাহস পাই না। মানে আপনার ভাই পাশে না থাকলে মানে গাড়ি চালাতে সাহস পায় না। আমি বলি কি যে কী বলেন, আপনি লাইসেন্স পেয়ে গেছেন, পেয়ে গেছেন, এখন আপনি যদি ভয় পান তাহলে কীভাবে হবে, লাইসেন্স নিয়ে তাহলে আপনার কী লাভ হলো। তো এই আর কি, ভাবি এতদিন আমাদের শুধু এই কথা সেই কথা বলছে, আমরা কত আশায় ছিলাম যে ভাবি ড্রাইভিং লাইসেন্স পেলে আমাদের আর কোনো চিন্তা নাই, যেখানে মন চায় আমরা 3জন হোক 2জন হোক বেরিয়ে যেতে পারবো, ভাইদের আশায় টাকা লাগবে না। তো এই আর কি, তো চালাবে ইনশাল্লাহ, দোয়া করি ভাবির জন্য মনে অনেক সাহস আসে, একা একা ড্রাইভিং করতে পারে। তো এই যে আমি কিন্তু অনেকগুলা শ্যাম্পু নিয়ে আসছি, এই যে দেখতে পাচ্ছেন। রায়ের জন্য একটা ওই যে মিক্সির থেকে আইসক্রিম নিয়ে আসছিলাম, ও আবার এই আইসক্রিমগুলো খুব পছন্দ করে, তো রায়ের জন্য নিয়ে আসছিলাম। আর এই যে 2, 4, 6, 8টা, আর একটা পেয়ারা নিয়েছিলাম, এই আর কি টুকটাক।